হ্যালো এভরিওয়ান এবং স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে এই প্লেলিস্টের 6 নম্বর ভিডিও পর্ব। আজকে হচ্ছে কি পর্ব 5 সংখ্যা পদ্ধতি। পর্ব 0 থেকে শুরু করাই আর কি, ভিডিও নাম্বার 5, তো এপিসোড 6 আর কি। তো আমরা শুরু করে দিই। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি। এটা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা সব কিছুই দেখব, শুধুমাত্র বাইনারি গণিত ছাড়া। এটা আমরা আরেকদিনে দেখব, কারণ আচ্ছা একটু দেখে নিই যে আমরা কী কী দেখব। যে নন পজিশনাল পদ্ধতি, পজিশনাল পদ্ধতি। প্রথমে দেখব অবশ্যই সংখ্যা পদ্ধতিটা কি। এক সংখ্যা থেকে অন্যটিতে রূপান্তর, দশমিক থেকে বাইনারি, দশমিক হচ্ছে গিয়ে ডেসিমাল, এবং বাইনারি থেকে ডেসিমাল বা হোয়াট এভার যেগুলো আছে আমরা সবগুলোই কভার করার চেষ্টা করব। প্রথমেই আমি সংখ্যা পদ্ধতি নিয়ে সংক্ষেপে একটু ব্রিফ করি। আমাদের চারপাশে আমরা এমন অনেক কিছুই আছে যেগুলা আছে বাট আমরা হয়তো বা ওইভাবে জানি না। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, অথবা পানির মধ্যে 2 অণু হাইড্রোজেন আছে, 1 অণু অক্সিজেন আছে, এটা হয়তো বা আমরা সবাই জানি, কিন্তু একজন স্বল্প শিক্ষিত মানুষ নাও জানতে পারে, বাট সে কিন্তু পানি ব্যবহার করছে, ঠিক আছে, কিন্তু সে জানে না যে এর মধ্যে পানির আরেকটা নাম হচ্ছে গিয়ে H2O, তাই না? তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে যদি আমাদের ধারণা নাও থাকে, তারপরেও আমরা সংখ্যা পদ্ধতির ভেতরেই থাকি। কিভাবে? যেমন আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে, একক দশক এর ঘর আছে, আমরা বিভিন্নভাবে আমরা সংখ্যা প্রকাশ করি। আবার বাইনারিতে দেখা যাবে শুধুমাত্র 2টা ডিজিট, 0 এবং 1। ডেসিমালের বেস 10, বাইনারির বেস 2, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত যাব। তার আগে আমরা নন পজিশনাল এবং পজিশনাল সম্পর্কে জেনে নিই। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি অতি প্রাচীন সংখ্যা পদ্ধতি। বর্তমানে এই পদ্ধতির ব্যবহার দেখা যায় না। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে। অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্ক যেখানেই থাকুক না কেন, এদের নিজস্ব মান দ্বারাই সংখ্যার মান নির্ধারণ করা হয়। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে বর্তমানে বহুল প্রচলিত একটি সংখ্যা পদ্ধতি। এটিতে সংখ্যা পদ্ধতির মান বের করার জন্য 3টি ডেটা দরকার হয়। একটা হচ্ছে গিয়ে অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেজ, এবং সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান, যেটা আমরা একটু পরেই দেখব। যেমন আমরা যদি একটা সংখ্যা ধরি 123.456, তো এখানে 123 পূর্ণাংশ এবং দশমিকটা হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট, আর 456 হচ্ছে গিয়ে ভগ্নাংশ। মানে এখানে যে কোন পজিশনে কোন সংখ্যাটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন 3 সংখ্যাটা এককের স্থানে আছে, অর্থাৎ 3-এর মান 3। আচ্ছা, 2 সংখ্যাটা দশকের স্থানে আছে, অর্থাৎ 2 × 10 20, 2-এর মান এখানে 20, ঠিক আছে। আর 1-এর মান হচ্ছে গিয়ে শতকের স্থানে আছে, এই জন্য 1-এর মান 100। তার মানে 100 সাথে 20 এর সাথে 3 যোগ করলে 123, ঠিক আছে। তো আই হোপ যে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কি। আমরা পজিশনাল এবং নন পজিশনালের সংজ্ঞা জেনে নিলাম। এবারে আমরা আবার পেছনের স্লাইডে ফেরত যাই। যে বাইনারি সংখ্যা 2 বেজ, বাইনারি সংখ্যার বেজ 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16। তো এইগুলা কিভাবে কাজ করে এবং একটার থেকে আরেকটা কিভাবে রূপান্তর করতে হয়, এই জিনিসটা দেখতে হলে আমাদেরকে খাতা কলমে চলে যেতে হবে আজকে প্রথমবারের মতো এই সিরিজে। তো আমরা প্রথমেই এই জিনিসগুলা একটু দেখে নিই। তো আমি সংখ্যাগুলোর নাম লিখে নিই, তারপর একে একে আসতেছি। ডেসিমাল, বাইনারি, অক্টাল, আর হচ্ছে হেক্সা বা হেক্সাডেসিমাল। এখন এই 4টা সংখ্যা পদ্ধতির একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে সবগুলাই শুরু হয় 0 থেকে।
শূন্য 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 শূন্য। সব মানে এই চারটা সংখ্যা পদ্ধতির আর কি সবচাইতে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি শূন্য। ডেসিমালের সব থেকে বড় সংখ্যা 9, বাইনারিতে 1, অক্টালে 7, হেক্সাডেসিমালে f। আচ্ছা, এখন যে ডেসিমাল হচ্ছে গিয়ে 10 ভিত্তিক, এটা আমরা জানি 10 ভিত্তিক, বাইনারি 2 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক, হেক্সাডেসিমাল 16 ভিত্তিক। তো 0 থেকে 9 পর্যন্ত কিন্তু 10টাই সংখ্যা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মানে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ ডেসিমাল সংখ্যা একটা সংখ্যার উদাহরণ, সেটা যাই হোক সেটা 1 থেকে 9-এর মধ্যেই থাকবে। 1 2 3 এটা একটা ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারের মধ্যে কিন্তু এই যে সংখ্যা অঙ্ক মানে অক্ষর আসবে না, ঠিক আছে। এখানে যেমন একটু পরেই আমরা দেখব। বাইনারিতে কিন্তু 1 0 1 0 1 এই ধরনের সংখ্যা আসবে। 1 এবং 0 ছাড়া আর কোনো কিছু থাকবে না, কারণ এর বাইরে আর কোনো কিছু নাই। অক্টালে 0 থেকে 7-এর মধ্যে থাকবে, অর্থাৎ 4 5 7, মানে 8 কিন্তু যাবে না, ঠিক আছে, কারণ 8 অক্টালের মধ্যে নাই। হেক্সাডেসিমালে 0 থেকে 9, মানে সংখ্যা 0 থেকে 9, তারপরে 10 11 12 13 14 15। এই যে 10 হচ্ছে এ বি সি ডি ই এফ। আমি এখানে বললাম 0 থেকে এফ, মানে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো এটা আমরা আশা করি যে বুঝতে পারতেছেন। তো দেখেন কনভার্সন কত প্রকার হতে পারে। ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এবং ঠিক উল্টা, যে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, এরকম মানে যে কোনো একটা পদ্ধতি থেকে আমরা যে কোনো একটা পদ্ধতিতে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের আমরা একটা একটা করে দেখব এবং পরে আর কি কীভাবে এগুলা কাজ হয় আশা করি আমরা বুঝতে পারবো। তো প্রথমেই আমরা বাইনারি থেকে ডেসিমালের একটা উদাহরণ দেখব। বাইনারি টু ডেসিমালের আমরা জানি যে বাইনারি সংখ্যা 0 এবং 1 ছাড়া কিছু হয় না। তো আমরা যেই সংখ্যাটা কনভার্ট করব সেটা হচ্ছে 11 00। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই 4 অঙ্কের একটা সংখ্যা কনভার্ট করব। সংখ্যা কনভার্ট করার একটা উপায় আছে, ঠিক আছে। উপায় হচ্ছে কি, যে পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে আমি এইটাই ধরি, 11 00টাই ধরি। পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে এটা মানে আমাদেরকে মূল ধরতে হবে হচ্ছে গিয়ে সংখ্যার বেজ, ঠিক আছে। সংখ্যার বেজ ধরলে আমরা শুরু করব বেজ টু দি পাওয়ার 0 1, বেজ টু দি পাওয়ার 2, বেজ টু দি পাওয়ার 3, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, যত বামে আসবে। বাইনারি থেকে কনভার্ট করার ক্ষেত্রে আমি এখানে হিসাব করতে হবে হচ্ছে কি এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এইভাবে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ, এবং এটার সাথে এটা যোগ। কিভাবে হবে সেটা আমরা এখনই দেখব। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আশা করি আমরা সবাই জানি যে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে রেজাল্ট শূন্যই হয়, ঠিক আছে। তো ফার্স্ট টাইম বোঝানোর জন্য আমি লিখলাম, আমি পরবর্তীগুলোতে আর এটা লিখবো না। তো এটা গুণ করলে কত হয়, 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 4 প্লাস এই দুইটাই 0, তার মানে এটা হচ্ছে কি 8 প্লাস 4 ইকুয়ালস টু 12, ঠিক আছে। অর্থাৎ 11 00 যদি একটা বাইনারি সংখ্যা হয়, এটাকে ডেসিমালে হবে হচ্ছে গিয়ে 12 10। আচ্ছা, একটু আগে আমরা দেখে ফেললাম যে বেজের 2 1 0, এখানে দশমিক, এবার বেজের -1 -2 -3, অর্থাৎ দশমিকের ডান দিকে
দশমিকের ডান দিকে গেলে মাইনাস হবে, দশমিকের বাম দিকে 0 থেকে শুরু হবে। তো এবারে আমরা একটা দশমিকের বাইনারি সংখ্যা কনভার্ট করার চেষ্টা করব। তো আমরা সংখ্যাটা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে 101.101। এটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। তো দেখেন এই যে দশমিক, এখান থেকে 0 1 2, এখানে -1 -2 -3। তো এখানে আমরা 0 1 2 এখানে লিখব 1 × 2 স্কোয়ার প্লাস 0। এটা যেহেতু 0 আমি আর লিখলাম না, 0 × কতটা লিখলাম না, 0 তো 0ই, ঠিক আছে। এরপরে 1 × 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 প্লাস 1 × 0 1 2 আর এটা হলো 3 -3, ঠিক আছে। মানে এটা 2 টু দি পাওয়ার 2 হওয়ার কথা, -2 হওয়ার কথা। তো এটা 1 × 4 প্লাস 0 বাদ দিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 0 কোনো সংখ্যার আর কি মাথায় শূন্য থাকলে সেটা 1 হয়, এটা আশা করি আমরা সবাই জানি। এরপরে 1 × 2 টু দি পাওয়ার -1, এটা আমরা একটু দেখার বিষয় আছে যে 2 টু দি পাওয়ার -1, 1 × 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 × 1/2, ঠিক আছে। তো মানে 2 নিচে চলে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো 1/2, এটা এর উপরে যদি একটু 2 থাকতো তাহলে এখানে 2 হতো, এটা একটু পরে আমরা দেখব। তো এটার মান হবে হচ্ছে গিয়ে কত, 1/2 মানে হচ্ছে গিয়ে 0.5 প্লাস এটা তো 0 0ই, আর এটা 1/2 কিউব মানে হচ্ছে 8। 1কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 1কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 0.125। তো এটা হচ্ছে কি 0.125। এবার এগুলো আমরা যোগ করি, 4 যোগ 1 যোগ 0.5 যোগ 0.125, এটা যোগ করলে হয় 5.625। সো এইটা দশমিক সংখ্যা, এটাকে ডেসিমালে রূপান্তর করলে হবে 5.625, ঠিক আছে। একটু ডেসিমালে আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে গিয়ে 8, ডেসিমালের বেজ 10। আমরা যে সংখ্যাটা নিব 4 5 6 7, আমরা একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিলাম। তো আমরা জানি যে 0 1 2 3, তাই না। আমরা এখানে একটু লিখে দিই যে বেস টু দি পাওয়ার 0 1 2 3, আর দশমিকের পরে -1 -2 -3। তাহলে আমাদের এখানে কি হবে, 0 1 2 3। আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। এটা হবে হচ্ছে গিয়ে 4 × 8 কিউব প্লাস 5 × 8 স্কোয়ার প্লাস 6 × 8 টু দি পাওয়ার 1 প্লাস, তো এটা হবে 4 × 8 কিউব করলে 8 8 64 × 8 হচ্ছে কি 512, সরি 5 × 64 প্লাস 6 × 8 প্লাস 7 × 1। তাহলে 512কে 4 দিয়ে 4 5 2000 আর 4 12 48, 2048 যোগ 5 × 64, 4 5 20, 5 6 30, 32, 320, 6 8 48 যোগ 7। তো এটা যোগ করলে 7 8 15, 15 আর 8 23, হাতে 2, 4 2 6 2 8, আর 4 12, হাতে 1 4 20 আর 4 24, ঠিক আছে। সো 2423, এটা হচ্ছে গিয়ে অক্টাল নাম্বার 2423 ডেসিমাল। তো আমাদের একটা ইয়াও দেখবো, আমরা দশমিকের উদাহরণও দেখবো। দশমিকের উদাহরণের সংখ্যাটা হচ্ছে 123.456। তো এটা আমরা দশমিকে করতে গেলে বরাবরের মতোই এগুলো 0 1 2 -1 -2 -3।
তো 1 into 8 square plus 2 into 8 to the power 1 plus 3 into 8 to the power 0 plus 4 into 8 to the power minus 1 plus 5 into 8 minus 2 plus 6 into 8 to the power minus 3। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 64, আর 8 64 আমরা জানি 8 দুগুণী 16, i টু দি পাওয়ার 1 মানে 1, 3 1 3 যোগ 4কে 8 দিয়ে ভাগ করলে 0.5, এটা 5কে 64 দিয়ে ভাগ করলে, আচ্ছা এটা ভাগ তো আমরা দেখাই দিলাম, আমি একটু ক্যালকুলেটার তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে আমরা তাড়াতাড়ি বুঝতে পারেন। এটা যোগ করলে হবে 0.078 প্লাস 6/8 কিউব দিলে হবে হচ্ছে 0.012। তো এইটার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে, আগে দশমিক ছাড়া করি, 64 16 80 আর 3 83.5, 78 আর 12 হচ্ছে 90, 59, ঠিক আছে। তো এইটা অক্টাল ইজ ইকুয়ালস টু 83.59 ডেসিমাল হেক্সা টু ডেসিমাল। হেক্সা টু ডেসিমাল, হেক্সাতে আমরা বলেছিলাম যে হেক্সাতে আর কি অক্ষর আছে। তো আমরা একটা র্যান্ডম নাম্বার কি নেওয়া যায়, এবি ডিভিলিয়ার্স 17, ঠিক আছে, এবি ডিভিলিয়ার্সের জার্সি নম্বর 17, এটাই আমরা কনভার্ট করি। তো বরাবরের মতোই 0 1 2 3, এ মানে হচ্ছে গিয়ে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস বি মানে হচ্ছে 11 ইন্টু 16 স্কোয়ার প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 16 টু দি পাওয়ার 0। তো এইটা কনভার্ট করলে হচ্ছে, আমি একবারে রেজাল্টটা বসাই দিচ্ছি, হ্যাঁ, ক্যালকুলেটর করে রেজাল্টটা বসাই দিচ্ছি, আপনারা ইউ ক্যান ডু দিস অন ইউর ওন। 4960 যোগ এটা হবে 2816, এটা হবে হচ্ছে গিয়ে 16, এটা হবে হচ্ছে 7। তো এটা যোগ করলে 7 আর 6 13 আর 6 19 9, 40 আর 2 42 আর 1 43, 43,799। এইটা হেক্সা ইজ ইকুয়ালস টু 43799। এটা হচ্ছে গিয়ে ডেসিমাল। তো আমরা বরাবরের মতোই আমাদের একটা দশমিকও করতে হবে, তাহলে আমরা একটা এবার এক স্টেপ কম করি, AB17.22, আমরা এইটাকে আমরা কনভার্ট করব, এটা ইজ ইন হেক্সা, এটাকে কনভার্ট করব। আচ্ছা, এটার মান আমরা জানি 43799 প্লাস আমরা 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 2, এটা 43799 প্লাস এইটা আসবে হচ্ছে 0.125, এটা আসবে 0.008, এইটার মান আসতেছে 43799.133। তো এটা হচ্ছে গিয়ে, সরি, এটা হচ্ছে গিয়ে 43799.133 ডেসিমাল নাম্বার। আমরা একটা অক্টাল নাম্বার নেই, 4 5 6 7, খুবই সহজ একটা নাম্বার নিয়ে নিলাম। তো অক্টাল থেকে বাইনারি করতে গেলে যে অক্টালের বেজ আমরা কত জানি, অক্টালের বেজ জানি হচ্ছে গিয়ে 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ প্রত্যেকটা বাইনারি 3 বিট করে যাবে, অর্থাৎ এই প্রত্যেকটা নাম্বারকে আমরা 3 বিটের বাইনারি নাম্বারে কনভার্ট করব। এখন আরেকবার মনে করিয়ে দিই যে বাইনারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এমন হয়, তো না, এটা আমরা জানি। তো এটা হচ্ছে গিয়ে 8, এটা হচ্ছে গিয়ে 4, এটা 2, এটা 1, অ্যান্ড 4 এর মান হচ্ছে গিয়ে কত হবে, তাহলে আমরা যদি 4 ধরতে চাই তাহলে এটার মান হবে হচ্ছে 1, এগুলো 0 0, তাহলে হবে 4, তাই না, 4 ইকুয়ালস টু, তার মানে 4 এর মান হচ্ছে গিয়ে 1 0 0। আচ্ছা, 5 এর মান হচ্ছে গিয়ে 1 0 1,
6 এর মান হচ্ছে গিয়ে 110, 7 এর মান হচ্ছে গিয়ে 111। তো আমরা এই ডিজিটগুলা পেয়ে গেলাম, এগুলাকে একত্র করলেই আমরা এটা বাইনারি নাম্বার পেয়ে যাব। সো এটাকে 100, 101, 110, 111, এটাই হচ্ছে গিয়ে এই 4567 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। ওকে, বাইনারি থেকে অক্টালে আসতে চাই, বাইনারি থেকে অক্টালে যদি আমি আসতে চাই, লেটস সে আমি একটা নাম্বার নিলাম হচ্ছে গিয়ে 11111101110। তো এইটা যেমন আমরা একটা নাম্বারকে 3 বিটে কনভার্ট করছি, এখন আমরা 3 বিটই করব, ঠিক আছে? ডান থেকে বাম দিকে যাব, তার মানে এই 3টা মিলে একটা হবে, এই 3টা মিলে একটা হবে। এখন লাস্টে 1 যে পড়ে আছে, একের জন্য আমি 3টা বানানোর সুবিধার্থে আমি 2টা 0 দিয়ে দিব, এবং এখন এইগুলাকে আমি কনভার্ট করব 110 মানে হচ্ছে গিয়ে, এই যে দেখেন 110 মানে হচ্ছে গিয়ে 6, 110 মানে হচ্ছে গিয়ে 6, অর্থাৎ বাইনারি এই নাম্বারের ইকুইভ্যালেন্ট 166 অক্টাল। ঠিক আছে, ইজি। এইবারে আমরা দেখব হচ্ছে গিয়ে হেক্সা, দেখব হেক্সা থেকে বাইনারি, হেক্স টু বাইনারি একই রকম। আমি হেক্সা একটা নাম্বার নিলাম, যে নাম্বারটা নিয়ে আমরা কাজ করতেছি AB17, এটাকে আমি 4 বিটে কনভার্ট করলেই ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার পেয়ে যাব। এ মানে হচ্ছে গিয়ে 10, 10 এর বাইনারি নাম্বার 1010, 11 এর বাইনারি নাম্বার 1011, 1 এর বাইনারি নাম্বার 0001, এবং 7 এর বাইনারি নাম্বার 0111। সরি, ওকে। তো এই নাম্বারগুলো পেয়ে গেলাম। এটা যদি আমি একসাথে লিখি 10101011 0001 এটাই হচ্ছে গিয়ে এই সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। আমরা ঠিক রিভার্সটা দেখি, বাইনারি থেকে হেক্সা একই, বাইনারি টু হেক্সা আমরা অন্য একটা নাম্বার নিই, কি নিব? 1100111 একই, জাস্ট 4টা করে নিব, এখানে 4টা, এখানে যেহেতু 3টা আছে, এখানে একটা 0 দিয়ে 3টা করে নিব, করে নিয়ে এটা 0110 মানে হচ্ছে গিয়ে 6, 0111 মানে হচ্ছে গিয়ে 7, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে গিয়ে 67 এর ইকুইভ্যালেন্ট হেক্সা নাম্বার। ঠিক আছে, এবার আরেকটা দেখব হচ্ছে গিয়ে হেক্সা থেকে অক্টাল। হেক্সা থেকে অক্টাল মানে কিছুটা ওই রকমই হবে। লেটস সে 1 2 a b, এই সংখ্যাকে আমি হেক্সায় আছে, আমরা যেহেতু a b আছে তার মানে আমরা বুঝতেছি যে এটা হেক্সাতে আছে। এইটাকে আমরা প্রথমে 4 ডিজিটে কনভার্ট করব। 1 মানে কত? 0001, 2 মানে কত? 0010, a মানে 1010, b মানে 1011 করলাম। 4 ডিজিট করে নিয়ে এখন আমরা 3 ডিজিট করে ভাগ করব। ঠিক আছে, এটা 3 ডিজিট, এটা 3 ডিজিট, এইটা 3 ডিজিট, এইটা 3 ডিজিট, এইটা 3 ডিজিট। যেখানে যেহেতু এটা 0 আছে, এর বাম পাশে 2টা 0 নেয়ার আর কোনো মানে নাই আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে আসি। 011 মানে হচ্ছে গিয়ে 3, 101 মানে হচ্ছে গিয়ে 5, 010 মানে হচ্ছে গিয়ে 2, 001 মানে 1, 001 মানে 1। সো 1 to AB ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে এই অক্টাল সংখ্যার। ওকে, তাহলে আমরা দেখে নিলাম, অ্যান্ড আমরা বেশ কিছু কনভার্সন দেখে ফেলেছি। আমরা আরেকটা কি বাকি আছে, কি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি যদি আমরা কনভার্ট করতে যাই, আমি 1 2 3 4 নিলাম, 1 2 3 4, এটা হচ্ছে গিয়ে আমার ডেসিমাল সংখ্যা, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করতে গেলে 1 2 3 4 এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় 2 দিয়ে ভাগ করতে হবে, এবং মানে প্রত্যেকবার ভাগ করার পরে ভাগশেষটা নোট করতে হবে। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12, 17 দুগুণী 34, ভাগশেষ 0। ঠিক আছে, মানে কোনো ভাগশেষ নাই কিন্তু, 617কে 2 দিয়ে গুণ করলে 12 34 হবে।
আচ্ছা, 617 যেহেতু একটা বেজোড় সংখ্যা, এটাকে কিন্তু ভাগ করলে আমাদের একটা রিমাইন্ডার থাকবে। তো এটা ভাগ করলে 3 দুগুণী 6, 0, 8 দুগুণী 16, 1 থাকবে। এইটাকে 2 দিয়ে ভাগ করলে 150কে 2 দিয়ে গুণ করলে 300, তার মানে 154, রিমাইন্ডার নাই। আচ্ছা, 154কে ভাগ করলে রিমাইন্ডার থাকবে না, জোড় সংখ্যা, তার মানে 7 দুগুণী 14, 7 দুগুণী 14, রিমাইন্ডার 0। 77কে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 38 দুগুণী 76, রিমাইন্ডার 1। 38 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 19 দুগুণী 38, রিমাইন্ডার 0। 19কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণী 16, 9 দুগুণী 18, রিমাইন্ডার 1। 9 দিয়ে ভাগ করলে 9কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8, রিমাইন্ডার 1। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4, রিমাইন্ডার 0। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 এবং রিমাইন্ডার 0। এখন নিয়ম হচ্ছে গিয়ে এই যে এই 1 থেকে শুরু করে একদম শুরু পর্যন্ত উঠে যাওয়া। তাহলে আমরা 1 1, একটা 0, দুইটা 0, একটা 0, দুইটা 0, দুইটা 1, দুইটা 1, 0 1 0 0, 0 1 0 0, 1 0, 1 0। সো 1 0 0 1 1 0, 1 0 0 1 0, এটাই হচ্ছে গিয়ে 1 2 3 4 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। আমরা প্রায় সব ধরনের কনভার্সন দেখে ফেললাম, জাস্ট আর কি বোঝানোর জন্য। তো আশা করি যে আপনারা বেসিকটা বুঝতে পেরেছেন। মানে এই কনভার্সনগুলা বুঝতে গেলে আপনাকে বেসিকটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। তো আমি আশা করতেছি যে আপনারা এই জিনিসটা ভালো মতো বুঝে গিয়েছেন। অ্যান্ড আমরা যেহেতু কনভার্সনগুলো করেছি, এখন আমাদের তো জানা দরকার যে আমাদের কনভার্সনগুলো আদৌ সঠিক হয়েছে কিনা। এটা দেখার জন্য আমি একটা ওয়েবসাইট ব্যবহার করব, rapidtables.com। তো এখানে আমি প্রথমে থেকে চলে আসি যে আমি প্রথমে কি করেছিলাম। আমি বাইনারি থেকে ডেসিমাল করেছিলাম, বাইনারি থেকে ডেসিমাল। আমি বাইনারি নাম্বারটা ছিল হচ্ছে 1100, আমাদের উত্তর এসেছিল 12 এবং উত্তর 12, ঠিক আছে। দশমিকের জন্য আমরা করেছিলাম 101.101, এটা ডেসিমালে আমাদের উত্তর ছিল 5.625, আমাদের উত্তরটা ঠিক আছে। অক্টাল থেকে ডেসিমালে আমরা করেছিলাম 4567, এটার উত্তর 2423, ঠিক আছে। আর একটা করেছিলাম দশমিকের জন্য 123.456, এটার উত্তর 83.59, ঠিক আছে। হেক্সা থেকে ডেসিমালে আমরা করেছিলাম AB17, যার উত্তর 43,799, ঠিক আছে। দশমিকের জন্য আমরা করেছিলাম 0.22.133, ঠিক আছে, ইটস ওকে। অক্টাল থেকে আমরা বাইনারি করেছিলাম 4567, যেটা হচ্ছে গিয়ে 100101111, 100101111, 011, ওকে। বাইনারি থেকে অক্টাল আমরা করেছিলাম 11101110, 166, ঠিক আছে। হেক্সা থেকে বাইনারি আমরা করেছি AB17, যেটা হচ্ছে গিয়ে 1010101100001011, ঠিক আছে। হেক্সা থেকে অক্টা করেছিলাম 12AB11253, ঠিক আছে। ডেসিমাল থেকে বাইনারি করেছিলাম 1234, এটা এসেছে হচ্ছে গিয়ে 10011010010, ঠিক আছে। তো আমরা আমাদের যতগুলো করেছিলাম প্রত্যেকটাই ঠিক আছে। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই যে যারা নতুন আছেন বা এই জিনিসটা যারা একটু কঠিন যাদের কাছে মনে হতে পারে, তারা অবশ্যই এই ওয়েবসাইটটা মানে নিজে করার আগে ব্যবহার করবেন না, ঠিক আছে। এটা আপনার কাজ সঠিক হয়েছে কিনা সেটা মেলানোর জন্য খুবই চমৎকার একটা ওয়েবসাইট, কিন্তু মানে এটা ব্যবহার করে আপনি শিখবেন না, যদিও বা এখানে ইন ডিটেলসে দেয়া থাকে যে আপনি কিভাবে কি করলে কি হবে। তো এই ওয়েবসাইটটা আর কি মানে কনভার্ট করার জন্য ব্যবহার করবেন না, যেহেতু আপনি পরীক্ষার মধ্যে আপনি এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, তো এরই সাথে আমরা সকল কনভার্সন দেখে নিলাম। তো একটা কথা বলে রাখা ভালো, একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে মানে সব কিছু খুবই ডিপলি দেখানো খুবই কষ্টসাধ্য। এখানে বেশ কয়েকটা কনভার্সন দেখানো হয়েছে শুধুমাত্র একটি উদাহরণ ব্যবহার করে। আপনাদের কাজ হবে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো খুব ভালোভাবে রপ্ত করা,
কারণ এই জিনিসটা করতে যেমন মজা, এই জিনিসের নম্বর পাওয়ার পসিবিলিটিও বেশি। মানে আপনি চাইবেন না যে 2 পৃষ্ঠা থিওরি লিখে যেই নম্বরটা পাবেন সেটা যদি আপনি একটা অঙ্ক করার মাধ্যমে পান, আপনি অবশ্যই চাবেন যে আপনি অঙ্কটাই করতে, রাইট? তো এই পদ্ধতিতে যে জিনিসগুলো দেখানো হয়েছে আপনারা নিজে ট্রাই করবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলে তখন এই জিনিসগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো এনিওয়েজ, আমি আসলে প্রথম দিনে আমার যেই আর কি আউটলাইন দিয়েছিলাম সেখানে আমি এত বড় ভিডিও দেওয়ার কথা বলেছিলাম যে এত বড় ভিডিও দিব না, কিন্তু আনফর্চুনেটলি দিতে হচ্ছে, কারণ সংখ্যা পদ্ধতির যদি আমি 2টা বা 3টা ভিডিওতে যাই সেটা আপনাদের জন্য দেখতে বোরিং হতে পারে। আর একটা ভিডিওতে একটু লং হলেও একটু কষ্ট করে আপনারা দেখলে আপনাদের জন্য ভালো হবে বলেই আমার মনে হয়। তো সংখ্যা পদ্ধতি আমরা আর কি শেষ করে ফেললাম প্রায়, আর একটা চ্যাপ্টারের মাধ্যমে আমরা শেষ করে ফেলবো। তো সেটাও আশা করতেছি আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো। ভিডিওটি যারা এত সময় ধরে কষ্ট করে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।